মনে করো আমরা এইদিকে একটা ভেক্টর নিলাম, এইদিকে একটা ভেক্টর নিলাম, আমরা এইরকম একটা ভেক্টর নিলাম, এরকম বিভিন্ন দিকে র্যান্ডম ভাবে বিভিন্ন রকম ভেক্টর নিলাম। তো একটা কাজ করি, দেখো প্রথমে আমরা আগে এই ভেক্টরটা নেই, তারপরে আমরা এই ভেক্টরটাকে নেই, তারপরে ধরো এই ভেক্টরটাকে নিলাম, এই ভেক্টরটাকে নিলাম। লব্ধি যেটা সেটা হচ্ছে আদি থেকে শেষ। এখন দেখো তুমি আসলে এদেরকে যেভাবেই অর্ডার করো না কেন, ধরো আমি এদেরকে একটু আলাদা আলাদা করে সাজাবো। এখন আগে যেমন হলুদের পরে সবুজ দিছিলাম, তারপরে নীল দিছিলাম, তারপরে কমলা দিছিলাম, এবার চলো আমরা একটু র্যান্ডম অন্যভাবে সাজাই। আগে এটাকে নিলাম, তারপরে এটাকে নিলাম, তারপরে ধরো এইটাকে নিলাম, তারপরে ধরো এইটাকে নিলাম। মজার ব্যাপার দেখো, আদি থেকে শেষ যদি করা হয় এক্স্যাক্টলি সেইটাই কিন্তু আসছে। তো আমি যেভাবেই করি না কেন আমার লব্ধি কিন্তু সব সময় একই মান, একই দিক নির্দেশ করবে। আবার দেখো আমরা যদি আলাদা আলাদা করে আঁকি, র্যান্ডম অন্য একটা কম্বিনেশন দেখি, দুইটা হয়তো বা কাকতালীয়ভাবে মিলতেই পারে, আমরা আরো একটা কম্বিনেশন দেখি, কি করতে পারি? ধরো এইবার হচ্ছে আমরা আগে এইটাকে নিলাম, তারপরে ধরো এইটাকে নিলাম, তারপরে আমরা হচ্ছে এইটাকে নিলাম, তারপরে আমরা এইটাকে নিলাম। দেখো যেভাবেই করো না কেন তোমার লব্ধিটা এক্স্যাক্টলি কিন্তু সেই রকমই আসছে। মজা না? যেভাবে করেই তুমি সাজাও না কেন, একটার পরে আরেকটা যেভাবে করেই দাও না কেন, লব্ধিটা সব সময় কিন্তু একই রকম মান, একই রকম দিক আসছে। যে তুমি কার পরে কাকে যুক্ত করছো সেটা কিন্তু ম্যাটার করে না। যেভাবে করেই চারটা পাঁচটা ভেক্টরকে যোগ করো না কেন, আগে পরে ডানে বামে যা খুশি করো, কিন্তু লব্ধিটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে লব্ধিটা একই রকম আসবে। ঠিক আছে? তাহলে এই জন্য কাকে আগে করা হচ্ছে যোগ, কাকে পরে যোগ করা হচ্ছে, এগুলা কিন্তু ম্যাটার করে না।